গত কয়েকদিন ধরে বৃষ্টির যে হাল আর আগামী কয়েকদিনের আবহাওয়ার যা পরিস্থিতি, নিয়মমাফিক বর্ষা হচ্ছে এবং নদীর পাড়ে যারা থাকেন সেই সব মানুষদের জন্যে আজকে সকালে আমি এবং মাননীয় মহকুমা শাসক নিজে গেলাম, খতিয়ে দেখলাম নদীর ধারের এলাকাগুলো ভাঙনের জন্য কতটা আশঙ্কার। এখন থেকে প্রত্যেক পঞ্চায়েতেই বসবে বাংলা সহায়তা কেন্দ্র। সহজে নাগরিকদের প্রশাসনিক পরিষেবা পৌঁছে দিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন দুয়ারে সরকার পাড়ায় সমাধান বাংলা সহায়তা কেন্দ্রের মতন নানান ব্যবস্থা। সম্প্রতি বাংলার বিভিন্ন প্রান্তে বাংলা সহায়তা কেন্দ্রে হাজার কোটি লেনেদেনে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন, বাংলার মানুষও ক্রমশ ডিজিটাল পরিষেবার উপর আস্থাশীল। এই সাফল্যে তিনি সমস্ত অপারেটর বিএসকেদের শুভেচ্ছা জানান। একদিকে যেমন সরকার নিয়ম অনুযায়ী বিভিন্ন ধরনের শংসাপত্র প্রদান, স্কলারশিপ থেকে শুরু করে স্বাস্থ্য, আবাসন, নানান রকম পরিষেবা বাবদ সামান্য ফি জমা হয় সরকারি কোষাগারে, এমনকি রিনিউ কিংবা বিভিন্ন ধরনের সরকারি কর জমা করার ব্যবস্থা রয়েছে। অন্যদিকে প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষজনও তার নিজের এলাকায় নতুন নতুন প্রকল্প সম্পর্কে জানতে পারেন, আবেদনে জানতে পারেন সংশ্লিষ্ট দূরের কোনো অফিসে না গিয়ে। নদিয়ার শান্তিপুর ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 6টি গ্রাম পঞ্চায়েত এলাকায় এইরকম একটি করে বাংলা সহায়তা কেন্দ্র চলে, বিভিন্ন জায়গায় বসে অফিসে। তবে সমষ্টি উন্নয়ন আধিকারিক জানান, এখন থেকে যদিও শুরুর সময় শহর কেন্দ্রিক পরিকল্পনা থাকলেও চাহিদা অনুযায়ী পঞ্চায়েত এলাকাতেও সহায়তা কেন্দ্র গড়ে তোলা হয়েছে, যা এতদিন চালু ছিল বিভিন্ন সরকারি জমি কিংবা অফিসে। এবার থেকে প্রত্যেক পঞ্চায়েতেই ব্যবস্থা চালু হতে চলেছে। তবে 10টা এই পরিষেবা দিতে পঞ্চায়েত এলাকায় 20 জন বিএসকে পরিষেবা দিয়ে আসছেন। প্রত্যেকটা পঞ্চায়েতে এবার থেকে সেটআপ সহ পরিষেবা দেবে, যা অল্প কিছুদিনের মধ্যেই সম্ভব হবে। সহায়তা কেন্দ্রে যেখানে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন পরিষেবা সহ কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প তো আবেদন করা যায়, সাইবার ক্যাফেতে যেখানে গেলে টাকা লাগে এখানে বিনামূল্যে পাওয়া যায়, সেই পরিষেবা আপনার পঞ্চায়েতে উপলব্ধ আছে? হ্যাঁ, আমাদের যেহেতু বাংলা সহায়তা কেন্দ্রের যেসব মেশিনপত্র রয়েছে, কম্পিউটার, হ্যাঁ, তারপরে চেয়ার টেবিল টোটালটাই সব চলে এসছে। আমরা খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেসব প্রকল্প রয়েছে সেই সব প্রকল্পগুলো বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে আমরা খুব শীঘ্রই যাতে সুযোগ সুবিধাগুলো পায় অনলাইনের মাধ্যমে এইখান থেকে বিনা পয়সায় সে করে নিতে পারবে। কিন্তু বর্তমানে এখন আমাদের যেহেতু একটা স্টাফ অপারেটর যাকে বলা হয়, অপারেটর নেই বলে আমরা সেই সুবিধাটা মানুষকে এখন দিতে পারছি না। যেহেতু বিডিও স্যার বলেছেন, আমাদেরকে কথা দিয়েছেন যে খুব শীঘ্রই নিয়োগ হয়ে যাবে, নিয়োগ হয়ে যাওয়ার পরে আমাদের অপারেটররা আসবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেসব প্রকল্প সেই সব প্রকল্প আমাদের হরিপুর অঞ্চলের যেসব বাসিন্দারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু আমাদের পঞ্চায়েতে বিনা পয়সায় অনলাইনের মাধ্যমে সেই সুযোগ সুবিধাগুলো পাবেন এবং উপভোগ করতে পারবেন। কারণ তাতে আমরাও খুশি থাকবো এবং আমাদের হরিপুর অঞ্চলের গ্রামবাসীরা প্রত্যেকে খুশি হবেন। খুব দুস্থ এলাকার মানুষ কিছু কিছু আছেন, তারা কিন্তু সাইবার ক্যাফে গিয়ে মানে যে পরিমাণে টাকা ওরা নেয় সেই পরিমাণে ওনারা কিন্তু সেই ফর্ম ফিল আপ করতে পারেন না। সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে এবং আমাদের বিডিও স্যারের নির্দেশে এবং আমরা যেহেতু যে বাংলা সহায়তা কেন্দ্র খুব শীঘ্রই আমাদের অপারেটর এসে সেই নিয়োগপত্র যেগুলো রয়েছে নিয়ে উনি আমাদের পঞ্চায়েতে আসবেন এবং সেই সুযোগ সুবিধাগুলো মানুষ উপলব্ধি করতে পারবে। আপনার নাম? বীরেন মাহাতো, প্রধান, হরিপুর গ্রাম পঞ্চায়েত। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এবং নদীর পাড়ে যে মানুষজন আছে, যদি তেমনই হয় বন্যা হলে পরে তারা কোথায় গিয়ে থাকবে, তাদের জন্য ফ্ল্যাট সেন্টার, সেখানে থাকা খাওয়া ইত্যাদি ব্যবস্থা সমস্তটাই খতিয়ে দেখলাম। সবটাই আগাম, আশঙ্কা করার কিছু নেই। মানুষজনকে বুঝিয়েও এসেছি পশ্চিমবঙ্গ সরকার সব সাহায্য নিয়েই তাদের পাশে আছে। এমনি বাংলা সহায়তা কেন্দ্র কি সব পঞ্চায়েতে চালু হয়েছে? সব পঞ্চায়েত বাংলা সহায়তা কেন্দ্র যখন তৈরি হয় এটা গ্রাম পঞ্চায়েত অফিসে করবার কথা ছিল না। যাই হোক, এখানে 6টি গ্রাম পঞ্চায়েত অফিসে এখন বাংলা সহায়তা কেন্দ্র আছে এবং বাকি 4টি অফিসে সহায়তা কেন্দ্র নেই। কিন্তু আমার এই 20 জন বিএসকে যারা আছেন বাংলা সহায়তা কেন্দ্রের কর্মী, এরা 10টি গ্রাম পঞ্চায়েত জন্য ট্যাগ হয়ে আছেন। সব গ্রাম পঞ্চায়েতের মানুষই সুবিধাটা পান। আমরা প্রপোজাল পাঠিয়েছি যে 4টি বাকি আছে সেই পঞ্চায়েত অফিসে সহায়তা কেন্দ্র শিফট করার জন্য। খুব শীঘ্রই এই ব্যবস্থা নিয়ে ওই 4টে পঞ্চায়েতে কি পঞ্চায়েত অফিসের বাইরে কোথাও বিএসকে চলছে? পঞ্চায়েত অফিসের বাইরে না, ওইগুলো আছে একটি হসপিটালে, আমাদের ফুলিয়া স্বাস্থ্যকেন্দ্রেতে আছে,
দুটি এসআই অফ স্কুলে আছে, আর একটি লাইব্রেরিতে আছে। এগুলো শিফট করে আমরা গ্রাম পঞ্চায়েত অফিসে দেওয়ার জন্য বলেছি। সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।